করলেও দেখবাই মানুষে আল্লাহ আল্লাহ করতে মজাও লাগে। গতদিন আমি করিমগঞ্জ ছিলাম। করিমগঞ্জ এসডি মোটরের মধ্যে আমি গাড়ির কাজ করাইলাম। এলংজুরি মসজিদও গিয়ে নমাজ পড়িলাম। জুহরের রক্তর মধ্যে দেখলাম প্রায় মানুষে নমাজ পড়িতরা জমাতর পরে একা একা সে নমাজ পড়িতরা তো শিবানবা। তবে একজন অতিথি একবারে নতুন আমরা এলাকার লাগি আপনার খেদমতো পৌঁছানি হইব, আপনারা ভাইবা। তবে আমরা ডিসেম্বরের সময় কিছু একটা খেত থাকে, মানে দান তুলা মাড়া, এটার কারণে অনেক শ্রোতাও হল মহফিলে যাইতে কোনো সময় অসুবিধা দেখা দেয়। তবে তো প্রত্যেক দিন তো মাড়া থাকে না, প্রত্যেক দিন রাত্রে ব্যস্ততা থাকে না। এলাকার মাইকর আওয়াজ যতটুকু যার আল্লাহর এক মায়ার বন্দার ইসালে সওয়াব মহফিলে আপনার অংশগ্রহণ করক্কা। মহফিলে আসলে নসিহত শুনলা, নসিহত থাকি মানুষ ফায়দামন্দ, নসিহতে মানুষের দিল নরম হয়, নসিহতে মানুষের অনেক জীবনে পরিবর্তন হয়। এর জন্য নসিহত শোনারও আমরা দরকার আছে, প্রয়োজন আছে। আর বিশেষ করিয়া জেলা অগ্রায়ণ মাস আমরা দান পাই, কিন্তু জ্যৈষ্ঠ আষাঢ় মাসও খেত করি গতিকে আমরা দান পাই। ঠিক তদ্রুপলা দুনিয়ার জমিনে যদি আপনি আমি আমল করি, নেক আমল করতাম পারি, আখেরাতর জিন্দগিত গিয়ে আমরা কামিয়াব হইম, জন্নত পাইম, সুখ শান্তির জিন্দগি পাইম। কিন্তু এই দুনিয়াটা চিরস্থায়ী না, খেওরল লাগিয়া এই দুনিয়াটা আমরা খেওরল লাগে চিরস্থায়ী না। অতএব দুনিয়াও চিরস্থায়ী না। সেই দুনিয়া একদিন ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হইব, আপনিও হইম, আমিও একদিন দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবো। সব কবরের বাসিন্দা আমরা হইম, যার কারণে লম্বা জিন্দগি কবরের হালত থাকতে লাগবো। তাই দুনিয়া হইয়া দুনিয়ার ব্যস্ততায় আমরা আখেরাত্রে আমরা বরবাদ করি আর ধ্বংস করি আর বুঝি আর না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহর যাতে আমরারে মানব কুলে অতএব মুসলমানের কুলে আল্লাহ আমরার জন্ম দিছ। যে দেশে আমরা বসবাস করি আর এই দেশ বহুত সুন্দর একটি দেশ, উপমহাদেশের মধ্যে বিখ্যাত এক দেশ, যে দেশে সব ধর্মের মানুষ বসবাস করডা। তাই এই দেশে আমরার জন্ম আল্লাহ দিছন, আমরা জন্ম হয়েছে। আমরা এই দুনিয়ার জমিনটা এই বিশেষ করিয়া ভারতের জমিন যেটা, এটা আমরা জন্মভূমি। জন্মভূমির লাগি সবর মায়া আছে, জন্মস্থানের লাগি সবর মায়া আছে। কিন্তু যত মায়া থাকক এই দুনিয়াত খেয়েও থাকতাম পারতাম না। আল্লাহর কাছে সদাই দাবি করছই, ফেরাউনে সদাই দাবি করছই, নমরুদে সদাই দাবি করছই। ফেরাউনে মানুষের উপর এত বেশি জুলুম অত্যাচার করছই, কিন্তু রইতা পারছই না, এই দুনিয়া ছাড়িয়া যাইতে লাগছে। নমরুদ, কারুন, হামান, আবু জেহেল, আবু লহব সেও এই দুনিয়ার জমিনও থাকতে পারছেন না, সবও যাইতে লাগছে। ধনী হোক্কা, গরিব হোক্কা, বাদশাহ হোক্কা, বড় মন্ত্রী হোক্কা, সেও এই দুনিয়া থাকতে পারত না, সব এই মায়ার দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবে। বড় বড় বাদশাহ হল আসলা, রাজা হল আসলা, সেও রইছেন না, সবও যাইতে লাগছে। কিন্তু আপনি আমি এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে চিন্তার দরকার আছে, আমরা আমলের দরকার আছে। নেক আমল লইয়া যদি যাই না, তাহলে বরজখর জিন্দগি মানে কবরের জিন্দগি আর হাসরের জিন্দগি বড় ভয়াবহ জিন্দগি, এই দুই জিন্দগিত বড় কঠিন হইয়া দাঁড়াইব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বিবেক জ্ঞান সবটাকে বেশি দান করছে। মানুষে যদি বিবেকটারে সে যদি কাজে লাগাইতে পারে, তাহলে মানুষ দুনিয়ার জমিনও উন্নত হইতে পারে, আগ বাড়িতে পারে। আর মানুষে যদি বিবেকরে কাজে লাগায় না, ওটা মানুষ যেটা লাগছে ওটা আমি ছুটাইছি, মানুষে যদি বিবেক জমিনে যদি কাজে লাগায় না, তাহলে এই মানুষ বরবাদ হইব। সবটাকি বড় হইল গিয়া আপনার আমার নফসর বেমার। নফসে আপনারে আমারে ফাতারে টানে। এই নফসর বেমার যেটা আছে, এটা সরাইতে হইলে আপনি আমি তোরা জিহাদ করা লাগে, লড়াই করা লাগে। নফসে বাধা দিব বালা কাজও যাইতে, বালা কোনো সোহবত যাইতে আপনারে আমারে বাধা দিব। কিন্তু আপনি আমি এই সময় নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া যদি আপনি আমি টিকতাম পারি, তাহলে আমি কামিয়াব হইতাম পারবো। আমারে আর নফসে ভাতারে নিতে পারত নাই। আর আমরার সবথেকে বড় শত্রু, চিরশত্রু দুশ্মন হইল গিয়ে শয়তান। শয়তানে কত কুমন্ত্রণা দিয়ে মানছে মানুষরে,
কত ধরনের কুমন্ত্রণা দিয়া শয়তানে বড় বড় আমলি মানুষকে কোনো সময় বিভ্রান্ত করিলায়। অলি আল্লাহ অকলর জীবনী পড়িয়া দেখলাম অলি অকলরে কোনো সময় বেলাইনে নিসলকে, কিন্তু অলি অকল আল্লাহর দয়া এবং মায়া আবার গুরিয়া লাইনও আইছে। এর জন্য আল্লাহর অলি হইতে আমরা খেয়েও মনে করতাম বাড়ি মনে হয় অলি হইতে হইলে খালি সৈয়দ লাগবো, জি না, আমরা মনে করি খেয়ে বলে সৈয়দ বংশ ছাড়া মনে অলি হইন না। আল্লাহর অলি হইতে কোনো সৈয়দ বংশ কোনো শর্ত না, যে কোনো বংশর যে কোনো মানুষ আল্লাহর ওলায়তি লাভ করতে পারবো। সেই মানুষও যদি তার জীবনটা পরিবর্তন করতে পারে, আল্লাহ আল্লাহ যদি করতে পারে, আল্লাহর ডাকিতে যদি পারে, তাহলে এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও মায়ার বন্দা বনতে পারবো, মায়ার মখলুক বনতে পারবো। এর জন্য ইবাদত মানে আল্লাহরে ডাকা, আল্লাহর জাতরে স্মরণ করা, এটা হইল গিয়ে ইবাদত। আল্লাহর হুকুম রে মানা, আল্লাহর হুকুম মানিয়া বুড়া জিনিসটা কি বঞ্চিত থাকা, এটা হইল গিয়ে আল্লাহর খাস একটি ইবাদত। মুহতারাম হাজিরিন কেরাম, তো আমি জানি আমরা আর ইউ এলাকাত আরও আউলিয়া কেরাম হল আসত, ইনু এক আল্লাহর বন্দা মায়ার বন্দা অলি আল্লাহ শুয়া আসত, যার কারণে ইকানো মাহফিল আয়োজন করা হয়েছে। অলি আরবিতে হওয়া হয়, পীর ফার্সি শব্দ, অলি জেইন এই নবার পীরও। তবে যে সারে জলদি আমরা পীর হইতাম না, আমরা কোনো কোনো সময় খেয়রের আন্দাজে পীর সাব হইলাই ওলা নাই, যার যে লকব যেটা আছে সেই লকব দিতা, যার যতটুক প্রাপ্য আছে তাই ততটুক লকবর প্রাপ্যদার তানরে দিতা। একজন মৌলানা সাহ টাইটেল ভাস করছেন আলিম সাহ, তানরে মৌলানা হইতে পারবা। জৈন হদিস পড়ানেওয়ালা তানরে শায়খুল হদিস হইতে পারবা। জৈন হাফিজ সাহ তানরে হাফিজ, জৈন দারুল ইফতা করছেন তানরে মুফতি কইতা। আমরা কোনো সময় কাগজ লেখতাম পারি, অসুবিধা নাই, তো খালি আছে বেশ করি এক মৌলানার আগে একবারে লাগাইয়া, আর জৈন শাহ সুফিও না, শাহ সুফি আলহাজ আল্লামা খিতা খিতি শুরু করলাম। ওর নামে কিতা আকারে বড় বানাইলিছিনি বলে না, গুণ লাগবে, গুণ লাগবো। গুণ ধরার পরে গুণী হওয়ার পরে আপনি আমি খোয়া লাগতো না, মানুষে এমনি কইবা তানরে ডাকিবা, শাহ সুফি ডাকিবা, তানরে আল্লামাও ডাকিবা। যার কারণে আমরা কোনো সময় ফাজিল অনেক জিনিস লাগাই, যেন মৌলানা না এনরে মৌলানাও হই দিই আমরা। এর কারণে এইটা জিনিস একটু আমরা ওজন ঠিক রাখতাম। আর নাইলে কইন যায় ক্লাস 4 পর্যন্ত পড়িছ, এনরে যদি আপনি আমি যদি কই বলে মাস্টার সাহেব বালা আছে নিকা সাজিব নি, কইন যায় পাঠশালা ফাঁস বেটার বেটারও যদি মাস্টার সাহেব কম না না, তে জেন পড়িছেন তুড়া এনরে কইল তানি আল্লামা, এনরে কইলি তানি মুফতি, জেন কইমু আমি ভুল একটা ব্যাখ্যা দিলাম, ভুল উপাধি দিলাম। এটা জিনিস আমরা একটু ফলো করতাম, খেয়াল করতাম। যার কারণে জেন পিএইচডি করছেন না, ডক্টরেজ করছেন না, তানারে আমরা কইতাম ডক্টর ডক্টর লাগাই দিই শব্দ এগু, ফার্মু খালি আছে, কলম আছে, কম্পিউটারে লেখি লাইব, কিন্তু হালেকে তো তাই পিএইচডি করছেন না। যেটা আমি উপাধি দিলাম এটা ভুল দিলাম। এর জন্য এগুলা জিনিস আমরা জিন্দগিতে একটু খেয়াল করতাম। কোনো কোনো সময় এইভাবে আমরা ফাজিল বাড়াই দেই। তো পীর মানে অলি, ও আল্লাহ কোরআনও অলি আল্লাহ সম্পর্কে আল্লাহ ঘোষণা দিছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ কইতরা এ আমার বন্ধ হল, তুমি তান ইয়াদ রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, দুনিয়াত একগুরু আসন অলি, এরা হইলা গিয়ে আমি আল্লাহর। যারা অলিও হল এরা আল্লাহর। এখন আমরা তার নাই, আমরাও, কিন্তু ইকান ক্ষেত্রে কইস নৌ ক্ষেত্রে দুনিয়াত আউলিয়া যারা আসন এরা আমি আল্লাহর, আমার বনি গেছে, আমি আল্লাহর মানে এরা আমার বনি গেছে, আমার মায়ার বনি গেছে গিয়ে এরা অলিও হল। হক সুবহানাল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর অলিও হল খাস আল্লাহর এক মায়ার মানুষ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহ যারা এরার মধ্যে কোনো ডর নাই, এরার মধ্যে কোনো চিন্তা নাই।
হালেকে এরা আগে আল্লাহরে ডরাইছে, এর গতিকে ডর কমি গেছে। আগে চিন্তা করছে, এর গতিকে তার চিন্তা দূর হয়ে গেছে। ইনু যত আসেন খাস করে যুব সমাজ, সেও যদি ভবিষ্যতর চিন্তা করেন, চিন্তা তান ভিতরে জাগে, তে তাইন বালা কর্ম করবা, বালা ব্যবসা করবা, গাড়ি চালাইবা, টেকা এগুন জমাইবা, তাই আগে চিন্তা করলে ভবিষ্যৎ তান ফায়দা হইব। ভবিষ্যতে পয়সা করি দিয়া চলতে পারবা, সুখ শান্তিতে জীবন কাটাইতে পারবার। যদি আগে চিন্তা করেন না ভবিষ্যতর বিলকুল, তা সময় আলাইলি বা এক সময় ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাব। তো অলি হলে আগে তারা চিন্তা করছেন যে আখেরাত কিভাবে হওয়া যায়, আল্লাহর মায়ার বন্দা কিলা বনা যায়, আল্লাহ কামুল হাকিমিনডে কিলা রাজি করা যায়, ওখান আগে বেশি চিন্তা করছেন আল্লাহর অলি হলে। আর এরা আগে আল্লাহরে খুব বেশি ডরাইছে। ডর দি মুরাদ আল্লাহ কোনো দিন লাঠিয়ে গুদি বাল্লাম আসলা নি, মুগরে গুদি বাল্লাম আসলাম না। কোনোদিন ডাইরেক্ট কোনো নোটিশ আসলো নি ঘরের বাড়িত বলে তুমি তা করিও না, ইবা গানও যাইও না, তোমার খাইল হওয়া ভাঙ্গি তৈ দিম, হইলা না, কিচ্ছু কইছেন না। মানে আল্লাহর ডর তাকওয়া ভিতরে আসার লগে লগে মানুষ অটোমেটিক গুনাহ তাকি বাঁচি যাইব। তাকওয়া হইন আল্লাহর ডর, পরহেজগার। যেমন আল্লাহর ওলি হল কীভাবে বঞ্চন, আল্লাহর ওলি হকলের মধ্যে শর্ত কিতা, ওলি হকলের মধ্যে খাসিয়ত কিতা দেখো। ওলি যে কোনো মানুষ বনতে পারব, বড় পয়সা লাগে না, সুন্দর লাগে না, উঁচা মোটাও লাগে না, বেশি আপনার ডিগ্রিও লাগে না, বড় উচ্চ বংশ লাগে না, যে কোনো মানুষ আল্লাহর ওলি, আল্লাহর মায়ার বন্দা বনতে পারব। যে মানুষে আল্লাহর জাতরে ডরাই গেছে, আল্লাহর তাকওয়া আনি লাইছে, এই মানুষ অটোমেটিক আল্লাহর মায়ার বন্দা বনি যাইব। তাকওয়া খারে কয় দেখো, আজকে দেখো আমরা সেই ভারতবর্ষের মানুষ, আমরা মুসলমান, কিন্তু আমরা বিভিন্ন হোটেলের মধ্যে গিয়ে আমরা অনেক কিচ্ছু খাই। যেগুলা হোটেল হইল খ্রিস্টান ধর্মের মানুষ, যেগুলা হোটেল হইল গিয়া সনাতন ধর্মের মানুষ, খাইতাম পারি, জাইজ আছে, কোনো না জাইজ নাই। কিন্তু তাকওয়া পরহেজগারি হইল গিয়া যেন বিসমিল্লাহ পড়েন না, ফসরাব লইয়া পানি ব্যবহার করেন না, এন হোটেলের মধ্যে আমরা না খাওয়াটা উত্তম। কারণ হইল ইলা খাইলে মানুষের আমল নষ্ট হয়ে যায়। মানুষের কি তো হয়, আমল নষ্ট হয়ে যায়। মানুষে আমল করিয়া আগবাড়িতে পারত না, মানুষের দিল মরি যায়। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান তাকওয়া হইয়া থাকছে। দেখো যে কোনো একটা গুনার কাজ মানুষে বুঝি লাইছে, মনে করক ইকানো একটা খেলা আছে, যে খেলাত গেলে আমার এশার নমাজ নষ্ট হইব, ইকানো খেলাত যাইমো, খেলাটা আমি যদি পেশা বানাইলাই আমি গুনাগার হয়ে যাইমো। ও যেন অক্টার পরহেজ করা ছাড়া হইয়া থাকছে গিয়ে আল্লাহরে ডরানির নাম তাকওয়া। খেওয়াছন বলে খেলাইতরা, খেলার মাধ্যমে টাকা তুইয়া এটা জুয়া হয়ে যায়। এটা যদি তেন পরহেজ করনি ছাড়ি দেন বলে আমার আল্লাহ দেখারা, ওটার নাম হইয়া থাকছে গিয়া তাকওয়া। যেই দিন যে বন্দায় অন্যর জিনিস, অন্যর হক খাওয়ার তাকি বিরত থাকি যাইব, এইভাবে গুনার তাকি মানুষ যখন আস্তে আস্তে ঘুরি যাইব, আল্লাহর কথা স্মরণ করব, তার ভিতরে তাকওয়া আই যাইব, আল্লাহর ডর ঢুকি যাইব। অটোমেটিক সেই মানুষে আল্লাহ জমিন মায়া করা আরম্ভ করেন। এমন মায়া করবা আল্লাহর বন্দায় দেখবা গুনার কাম তাকি বাঁচার লগে লগে আল্লাহ তার জমিন রিজেকরে আল্লাহ বাড়াইয়া দিলেন। দলিল কিতাব কুরআন আল্লাহ ঘোষণা করছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব। ও আমার বন্দারা, জানিয়া রাখিও তুমি তাই যারা আমি আল্লাহর জাতরে ডরাই গেছো, আমি আল্লাহ কামল হাকিমিনের ডর তোমার ভিতরে জাগা দিলাইছ। আমারে তুমি দেখছো না, পাইছো না, আমার জাহান্নাম তুমি তাই দেখছো না, কবরের কোনো আযাব নিজের স্বচক্ষে তুমি দেখতে পাইছো না, তারপরে তুমি ডরাইছো, খান্দিছো, একা একা বসিয়া খান্দিছো। আমি আল্লাহর যাতে এই ডরা নেওয়ালারে জমিনও আমি আল্লাহ বেশিমার রিজেক আমি আল্লাহ দান করিলাই। সুবহানাল্লাহ, আল্লাহর মাত। ওমান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহর জাতরে ডরাই যাইব, ডরানির মাত খালি এমনি যদি কই আল্লাহ ডরাই, আল্লাহ ডরাই, বাদে নমাজ নাই আর ডর হইল, আল্লাহ ডরাই, আল্লাহ ডরাই, আর বাদে দেখি আপনার আমি গিয়া বেশ করে জুয়া খেলাই, ওই বোধ এগুর নাম ডর নাই। সব জিনিসে ছাড়া পরহেজ করা, সব জিনিসে ছাড়া আল্লাহর ডর রে দিলের মধ্যে জাগা দেওয়ার পরে একটার নাম হলো তাকওয়ার। ইকন যখন মানুষের ভিতরে
তাকওয়া আই যাব, ডর আই যাব, তখন মানুষে আল্লাহর এই মানুষে দুনিয়াত রুজি রোজগার বাড়াইয়া দেন। আর রুজি রোজগার হওয়ার পরে, পয়সা কড়ি হওয়ার পরে অটোমেটিক মানুষের একটা দিল মন শান্তি হয়ে যায়। ই মানছে আল্লাহ আল্লাহ করতে আরো বেশি মজা হয়। সুবহানাল্লাহ। তার লাগে আমি আরেকবার ওয়াজও কইছি নানি, মেইন আল্লাহ এবং আল্লাহর রসুল বাদেও পয়সা কইছিলাম নানি। এখন আগে পয়সা রুজি খিলা করা যায়, এতে খালি আউরি আরাম না। আল্লাহর রসুল বাদেও পয়সা করি হইয়া। এর মধ্যে দেখলাম যতজন মানুষে নমাজ পড়িত্রা সারা মানুষ দেখলাম মোটামুটি শান্তি, সুখ শান্তি আলাপ। আর যারা নমাজ পড়িত্রা না, রাস্তাঘাটে হাঁটিত্রা, রাস্তাঘাটে সময়টা নষ্ট করডা, হাসি ঠাট্টা করডা, ই জিনিস খাইত্রা হি জিনিস খাইত্রা, এরা দেখলাম এত পরিশ্রম খালি পরিশ্রমের হালত। কারণ হেরা দেখলাম সুখ শান্তি আছে, গতিকে আল্লাহর ইবাদত বন্দেগী করে তারা একটা রুলো পড়ে গেছে, মায়াত পড়ে গেছে, মজাত পড়ে গেছে। আর আমরা ইগুলো আল্লাহ আল্লাহ করতাম পারি আর নাম পেরেশানি না রে। ও পেরেশানি দূর হয়ে যাইব যদি মানুষে আল্লাহর জাতরে যদি কোনো মানুষে ডরাই যায়, ডরাইয়া যদি কয়েকদিন কোনো মানুষে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করিলায়, তাহলে মানুষের পেরেশানি হালত দূর হয়ে যাইব। আল্লাহ জমিনও তার রেজেক রুটি বাড়াইয়া দিলাইবা। দিনও পেরেশানি মনে করলাম, ফজর আর এশার বাদে কোনো পেরেশানি আসেনি না। এই সময় আমরা নমাজ পড়িয়ান না, তসবিহ নাই, কোরআন শরীফ তিলাওয়াত নাই, এর দ্বারা বোঝা যায় আমরা এটা অবহেলা করিয়া। প্রত্যেক মানুষ ফজরের নমাজের পরে অবসর চা নাস্তা আমরা করি, বালা বালা খাদ্যগুলো আমরা খাই, খাইতা খাওয়া কোনো অসুবিধা নাই, আপনার জানে কর খাওয়া কোনো বাধা নাই। ফজরের নমাজ খান্তা যদি পড়িয়া সামান্য সময় আল্লাহর কালাম যদি তিলাওয়াতের মধ্যে যদি বসতাম পারে, তিলাওয়াত করিয়া যদি দোয়া করিয়া আর তারপরে নিজের কাজে যদি ব্যস্ত হয়ে যায়, আর মধ্যখানো যে নমাজ যে 3 ওয়াক্ত আছে, বাইরা কাজ কামে ব্যবসা বাণিজ্য নমাজ আদায় করছেন, আর এশার নমাজ রে পড়িয়া সামান্য সময় কোরআন তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে কি করক্কা দোয়া করক্কা, আল্লাহ দেখবা আপনার দুনিয়ার জমিন সুখ শান্তি আল্লাহ ফিরাইয়া আনব। আমরা আল্লাহরে ডাকি না, ডাকতাম পারি না। মেসাব রে গিয়া হইয়ার মেসাব দোয়া করক্কা, গরিবী খেনে দূর হয় না। মেসাব দোয়া করক্কা, অশান্তির জিন্দেগি আইসে দূর হয় না। এইভাবে আমরা হইয়ার কিন্তু নিজে নিজে আল্লাহরে এখনো পর্যন্ত ডাকতাম পারলাম না। আবার নিজে আল্লাহরে ডাকিতাম, আমি সময় কান বার করতাম পারিয়ান না। হালেকে সময় আছে কিন্তু সময়টারে আমরা মানিয়া নিয়ান না, গুরুত্ব দিয়ান না, অযথা অবহেলা করিয়া সময়টারে আমরা খাটাইয়া। এর জন্য বিশেষ করিয়া দেখক্কা রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরাম সকলরে জানাইলা, ও আমার সাহাবায়ে কেরাম সকল শুনো, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযানা 7 সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতুম মিনান নার। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরাম সকলরে কইলা, সাহাবী সকল শুনো, কোনো বন্দা যদি দাম করিয়া যদি প্রতিদিন মিস দিত না, প্রতিদিন যদি দাম করিয়া যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, 5 ওয়াক্তের যদি আজান দিতে পারে, এইভাবে কন্টিনিউ 7 বছর লাগাতার যদি কোনো বন্দে আজান দিতে পারে, কুতিবা লাহু বারাতুম মিনান নার, এই বন্দারে আল্লাহর যাতে আর দুজখের আগুন ছয়তা নাই, দুজখ থাকি সে অটোমেটিক বাঁচি যাইব। সুবহানাল্লাহ। তে নবীজি কইছেন, নবীজি কত বড় একজন বিজ্ঞান, কত বড় সাইন্টিস্ট দেখা। এক মানুষে যদি 5 ওয়াক্তর গিয়া যদি আজান দে মসজিদে গিয়া, তে তো 5 ওয়াক্তর নমাজও পড়িব নানি। আর 7 বছর যদি কোনো মানুষে যদি লাগাতার আজান দে নমাজ পড়ি, মানুষ তো এমনি অলি হয়ে যাব, অলি এমনি হয়ে যাব গিয়া। কারণ অলির আরও মানা আছে। এক অলির মান হইল গিয়া আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর মায়ার মানুষ। আরেক আঞ্চল তফসির ইবনে কাসিরের মধ্যে আয়াতর ব্যাখ্যাত লেখছেন, অলির অর্থ হইল গিয়া আল্লাহর বন্ধু। আল্লাহ কইছেন এরার আমি বন্ধু হিসাবে ব্যবহার করি। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দাগান অলি অকল কিলা দেখো, অলি অকল ওইসন কিলা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা আল্লাহর জাতর উপরে ঈমান আনছে আর তাকওয়া করছে, মানে আল্লাহরে খুব বেশি তারা ডরাইছে। এর জন্য আল্লাহর বান্দাগান অলি হইতে হইলে সঙ্গে হইল গিয়া ঈমান আনা জরুর, ঈমান আনা হইল গিয়া শর্ত। কোনো মানুষ যদি ঈমান আনে না, সঠিক যদি সে ঈমানদার হইতে পারে না,
তাহলে আল্লাহর বান্দেগান জানিয়া রাখো সেই মানুষ কখনো অলি হইতে পারত না। হইবা জি না, আমরা তো ইমান আনিলাইছি। ইমানের সংজ্ঞা দেখো কা মিশকাত শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ইমানের অঙ্গ, ইমানের শাখ ডাল হইল 70টা কি আরো ঊর্ধ্বে। এর মধ্যে সবথেকে ইমান উচ্চ স্তরের আওলা ইমান হইল গিয়া কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জাতর এক বলিয়া আপনি আমি স্বীকার করা, আল্লাহর এক বলিয়া বিশ্বাস করা। এখন কইব আমরা আল্লাহর তো এক মানি, আল্লাহরে এক মানি, এক আল্লাহ ব্যতীত সজদার হুকুম নাই, আল্লাহ ব্যতীত আমরা কেউ সজদা দেইনি আর না। কিছু বাইরা গেলে দেখবা, আজমির শরীফ যদি যান গেলে দেখবা খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি রখানো কিছু সংখ্যক আমাদের ভারতীয় নাগরিক, কিছু আছেন সনাতন ধর্মের মানুষ, অন্যান্য ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, এক গুরু আছেন এর আগে কি করেন দেখলাম রোজা মোবারকর মধ্যে সজদা দিতরা। তবে লেখা আছে সজদা মানা, মানা সজদা লেখা আছে, এরপরেও একজনে সজিদা দিলার, কিন্তু সে কি করে শিরকি গুনাহ করলো, এক আল্লাহ ব্যতীত সজদা দেওয়ার আর হুকুম নাই। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি ও কিতাবর মধ্যে বর্ণনা দিছন, কইছন তুমি তান আউলিয়া কেরামকলর মাজারও যাইও, বালা জাগা পড়াশোনা করিও, তান ওয়াসিলা লইয়া দোয়া করিও, কখনো অলির রোজা মোবারক গিয়া দেওয়া লগিয়া তুমি তান বুসা দিও না, বুসা সম্পর্কে তাই নিষেধ করলাম। বুসা মানে চুমা, চুমা দিও না, চুমা দিতে দিতে বাদে সজ্জাত যাইবা গিয়া, সজ্জা দেওয়ার বাবু যাইবা গিয়া, কইবা সজ্জা দিলেই না একটা। দেখো একদিন রসুল্লাহর কাছে একদিন এক উট আসিয়া বিচার দিল, ইয়া রসুলাল্লাহ, মালিকে খুব বেশি আমার এদি খাস করাইন আর আমারে খানি বড় কম দেয়। প্রশ্ন জাগে, উঠে বিচার দিল, আল্লাহর রসুলে কথা বুঝলা কিলা। ও সময় রসুল্লাহ ফরমাইছেন সাহাবায়ে কেরামকলরে, আল্লাহ সেই উটের জবানটে খুলিয়া দিছ, আর উঠে খান্দি খান্দি গিয়া আল্লাহর রসুল গিয়া বিচার দিল, ইয়া রসুল আল্লাহ, এত মালিকে খাস করায় কিন্তু আমারে খাইতে কম দে। ও সময় নবীজি ফরমাইলাম, লগে লগে উটর মালিকরে খবর দিয়ে নিয়া কইলা, ও উটর মালিক, তোমার উঠে আমার কাছে খান দিয়া বিচার দিল, তুমি কোন কারণে সেই উটরে খানি কম দাও, বেশ করে খাজ করাও। তখন লগে লগে সে জবাব দিতে পারছে না, শর্মিন্দা হয়ে গেল। আল্লাহর রসুলের সেই দিন নসিহত করলা, কইলা তুমি তান হায়ওয়ান যদি ফালিয়া থাকো, যেগুলো হায়ওয়ান লালন পালন করার হুকুম আছে, ইতা হায়ওয়ান অকলরে তুমি তাই কোনোদিন দুঃখ দিও না। কোনো হায়ওয়ানে যদিও বদুয়া দিলা, জানিয়া রাখিও এই বদুয়ার কারণে জমিনও তুমি একদিন দুঃখ পাইবাই। নবীজি কইছেন, নবীজির মাত, হায়ওয়ান ডে দুঃখ দিও না, তুমি তাই হায়ওয়ান ডে দুঃখ দিও না, হায়ওয়ানে বদুয়া দিব। এর লাগি উট ফালিছ, ঠিক আছে, ফালা যাইজ আছে, ফালিতা বা বিক্রি করক্কা বা উটর গুস্ত খাওয়া আমরার লাগি যাইজ আছে। কিন্তু উট ফালিলে, উট ফালিতে সময় তারে যতটুক খাদ্য দিবা ততটুক তার বুঝা অনুযায়ী তারে দি খাজ খোরাক খাওয়া। আমরার দেশ কিছু আছে গাদা দিয়া মাল টানা হয় বিভিন্ন জায়গাত, ছায়া দেখুন জানি গাদার ফিটির মধ্যে এত বড় বড় বুঝা তুলিয়া দিতরা, গাদা দিয়া রুজি করিয়া খাইতরা। খাপকা যাইজ আছে গাদায় মাল টানতে পারে, মনে করক্কা একটা গাদায় 2 কুইন্টাল বা 1.5 কুইন্টাল পর্যন্ত টানিয়া নিতে পারব। আমরার কিছু মানুষে দেখবা 3 কুইন্টাল 4 কুইন্টাল পর্যন্ত একটা ম্যাজিক টানে, ম্যাজিকটাকে 6 কুইন্টাল নিতে পারে। ও পরিমাণ গাদার উপরে বুঝা তুলিয়া দিলাইছন, ইলা হয় না দেখছন নানি দিয়া রুজি করিয়া খাইতরা। ছাইয়া দেখুন জানি গাদা দি টানিয়া রুজি করি খাইতরা, খাইয়া কোনো আয় ইনকাম করতে পারত না, ইতার বদুয়া পড়ি যায়। নবীজি ঘরে নসিহত করলা, কইলা উট খিরাইতে সময় উটের দুধ দিও না, উটর দুধ লইতে সময় দুধ দিও না। আমরা কোনো সময়
দুধর গায়ে কিরাইতে সময় দারো মুগুর রাখুন তাই ওলা রানি ইগিয়ে মানেন না ধুম ডান্ডা খালি খেও মুগর খেও খুল খেও গল্লা ওলা রানি নবী যে ফরমাইছন দুধ দের না গাবিয়ে দুধ দের না কোনো সময় নজর লাগি গেলে ইলা কোনো সময় ব্যতিক্রম করে ও আমার চাচাও আছেন তান জানা আছে আমিও দেখছি একটা তাওয়িজ আছে একটা ব্যবহার করলে গাভীর লাত মারা বন্ধ হয়ে যায় এগুলো বাক্কা লম্বা তাবিজ এগুলো লেখতে বাক্কা সময় লাগে পয়সাওয়ালা ডাট বুঝাইছে এগুলো কম পয়সা হইতো না এর কারণে হয় আর গাভীর লাত মারা বন্ধ হয়ে যায় কোনো সময় নজরের কারণে হয় কোনো সময় কোনো ব্যতিক্রমে হইয়া তাকে কোনো গাভীয়ে মানে দুধ দিতে সময় লাথি মারিদের এতে গাভীরে কষ্ট দিতায় না গাভীরে দুঃখ দিতায় না যদি ইলা দুঃখ দিয়া তখন গাভী আপনার গালি দিব দুধরে যদি আউরি ফালাইন আউরি যদি দুধ যদি খাইন আদা খাইলা আদা ফালাইলা গাভীর দুধ লইতে গাইরে দুঃখ দিলা জানিয়া রাখবা গাভী একদিন ফিস দিব ইলা এক জিন্দেগি আইব জীবনে আর হয়তো দুধ চৌকেও না দেখতা পারন অবাই মুসলমানের লাগি বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ মাশাআল্লাহ সাহেব খানো আজকের মাহফিলের সভাপতি তকবীর দেখা সাহেব 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 ভাই লিয়া সাহেব তো কোন সাহেব প্রধান অতিথি হ্যাঁ মাশাআল্লাহ প্রধান অতিথি নাম কি দেখাও আফজল হোসেন আচ্ছা আমি কই মাশাআল্লাহ প্রধান অতিথি সাহেব রে আমার ও লাগা ফসমা কর মুফিদ চাচা খানো আসেন আপনি রিসিভ করক কা আমরা আর প্রধান অতিথি সাহেব তশরিফ লিয়াইছেন আলহাজ হজরত মৌলানা আফজল হোসেন সাহেব শিলচার থেকে তাই নাইছেন তানরে আপনি রিসিভ করক কা আর তান্ডের সময় মতো আপনারা সামনে দেওয়াই আমি ভাবছি মনে ঈদগার ইমাম যাই হোক শিলচারের আমরা মৌলানা সাহেব আই গেছেন আর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঈদগার ইমাম এখানে জনজাত গেছেন সভাপতি আইবা ইনশাল্লাহ আপনারা বকুয়া ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া যদি কোনো দিন মানুষে কোনো হায়াওয়ানটা যদিও দুঃখ দিয়া থাকে এটারও বদুয়া পড়ে যায় এর জন্য এটার ডর আপনার আমার ভিতরে থাকতো কোনো হায়াওয়ান যাতে আমার তাকে দুঃখ পায় না কষ্ট পায় না আছে না আমরা হায়াওয়ান ফালিয়া কষ্ট দেই হায়াওয়ান ফালিয়া দুঃখ দেই ইতার অভিশাপ লাগবো ইতার বদুয়ায় আপনার আমার ক্ষতি হইব কিছু মানুষে মেকুর ফালিয়া বাচ্চা নিয়ে সারা সড়ক ফালাই দিই হ্যাঁ মেকুর ফালিলা আই বাচ্চাকে পায়খানা করে বেবুজ বাচ্চা আপনার নিজের সন্তানে পায়খানা করলে বারবার সভা করডা হাগিজ লাগাইতরা না নি আর মেকুরে পায়খানা করলো করি গুণ বেগবরিয়া বালিয়াত নি বালিয়া বাজার গান্দাই বাজার তোমার বাচ্চা জ্বালা পড়ি গেলে তুমি খান দিবা তোমার কলিজা আঘাত লাগবো তুমি চটফট করবাই মা গো জানিয়া রাখিও মেকুরে তুমি তান মায়া করিও রাসূলুল্লাহ খুব বেশি মায়া করতাম ঘরের মধ্যে সবথেকে বেশি রাসূলুল্লাহ মখলুকের মধ্যে হায়াওয়ানের মধ্যে মেকুরে মায়া করতা এর লাগি মেকুরে যদি কেউ মায়া করে মন দিয়া যদি বাচ্চা মেকুরে খাওয়ায় বাচ্চা তোরে খাওয়ায় আল্লাহর রসুলে কইছেন মেকুরে খাইলে দোয়া দে ইতার তাকি মানুষের দৌলতর মধ্যে আল্লাহ বরকত দেন সুবহানাল্লাহ তবে ইতা পাইছি না কোনো দলিল মেকুরের হাবল রাখলে দন বাড়ি যায় বুঝাইছে আমরা একগুয়ে হুরা নামলি মানছে কন্যানি হাবল তৌরে বেরিয়ে ঘুরিয়া হাবল তৈলে দৌলত হয়ে যায় এটা হুরা নামনি মানুষের কথা তবে আমি পাইছি না আরও জিজ্ঞাসা করছি মেকুর ফালিলে খাবাইলে যতন করলে দৌলত আল্লাহ বাড়ায় ইকান পাইছি দন তো আল্লাহ হয় আল্লাহ দেন তবে হাবলে দন হয়ে যাব যে হইতাম পারি আর না যাই হোক আমরা মানে মেকুর মায়া নাই আর বাচ্চা দিলে খালি করই আটিবা হাবল তো ভাইবা খালি বুঝাইছে আখতার দনি জিতা না যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া তাকওয়া মানে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা আল্লাহর উপরে ঈমান আনছে এরা কিন্তু বিশেষ করিয়া আল্লাহর জাতরে ডরাইছে এরা হইল গিয়া আউলিয়া কেরাম এরা হইল গিয়া আল্লাহর ওলি হল আউলিয়া কেরাম দেখো কা রাসূলুল্লাহ ফরমাইন
সব থেকে সঠিক ইমানদার হইলা গিয়া কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনা। উঠো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সিজদা পর্যন্ত করছে। কিন্তু আল্লাহর রাসূলে এইভাবে সিজদা করার পরে সাহাবায়ে কেরাম হকলে দেখিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আপনারে দেখিয়ার হায়ওয়ানও সিজদা করে, এর কত মর্তবা আপনার বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন তাহলে আপনারে আমরা সারাই মিলিয়া সিজদা করি। আল্লাহর রাসূলে মানা করছেন বলে না, আল্লাহ ব্যতীত কেউরে আর সিজদার কোনো হুকুম নাই। আল্লাহ ব্যতীত সিজদার হুকুম নাই। নবীজি না করছেন, সাহাবায়ে কেরাম কইন আপনারে আমরা তোরা সিজদা করি নাই, নবীজি না করছেন। হইয়া কইরা শুনো, যদি আমারে আজকে সিজদার হুকুম দিলাইতাম তাহলে আমি কইলা মনে প্রত্যেক বিবাহিত মহিলা হলরে তাদের প্রত্যেকর স্বামী হলরে তারা সিজদা করক। স্বামী হলর কতটুক মর্যাদা দেখক, আল্লাহর রাসূলে ফরমাইছেন আমারে সিজদার হুকুম যদি আমি দিলাইতাম বা আল্লাহ যদি দিলাইতা তাহলে আমি কইলা মনে প্রত্যেক মহিলা হলে নিজের স্বামী হলরে সিজদা করক। যার জন্য বিশেষ করিয়া স্বামী যাদের আসন, বিশেষ করিয়া স্বামী হইল মহিলাদের বিশেষ করিয়া মনে করক কামাতার ছায়া। স্বামী মারা গেলে মহিলা অকলর কত দুর্গতি আসে, মহিলা অকলর জিন্দগির মধ্যে কত কষ্ট আসে, দুঃখ আসে। যাদের স্বামী অকল জীবিত আসন, জিন্দা আসন, স্বামীর ব্যবহার, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করক। স্বামীর সেবা যত্ন যতটুক সাধ্য অনুযায়ী করার চেষ্টা করক। স্বামীর কতটুক মর্যাদা আল্লাহ দান করছেন, এখানে আল্লাহর রাসূলে মহিলাদের উপদেশ দিয়া গেছেন। আল্লাহর বান্দাগানের জন্য 2 নম্বরে রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে কইছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তারে পরিষ্কার করা, রাস্তার মধ্যে খাটাকুটি বাসা, এটা হইল ঈমানের একটা অঙ্গ। ইমানদার যদি হন, প্রকৃত ইমানদার যে এই রাস্তা পরিষ্কার করবা, রাস্তার খাটা বাসিবা, রাস্তাত কিচ্ছু দেখলে তুলিয়া ফলাইবা, এটাই লগে ইমানই এক পরিচয়। সুবহানাল্লাহ। আর যার মধ্যে ইমান কামিল হইছে না, এই খাটা দেখলে এটা দিয়া যাইবা গিয়া, আরো কইবা কোনো গছা উচা গাড়িয়া থই হতকু বন্ধ করে, আরো কইবা বলে ইনো সিংলাইগুলো কাটিতাম না, বাইতে যাইতে সময় চোখ খানা হইতো। এন ইমান কামিল হইছে না, এন পূর্ণাঙ্গ ইমানদার হইছেন না। আমরার দেশ এলাকাত কারেন্টর লাইন মাঝে মাঝে ফল্ট হয়, ওই না ফল্ট হয়, বাস পড়ি গেছে গিয়া লাইনম্যানে কর বাস ওগুন কাটা হইতো, আমরা একগুলো কাটতে দিই না, কেউ কাটাত গেলে দালিও বাড়িছে, বুঝাইছেন? ইলা কিছু জায়গাতে আসেন না, আমার বাসও হাত দিও না, আমার গাছও হাত দিও না। তোমার বাসর কারণে, তোমার গাছর ডালর কারণে কারেন্টর ফল্ট হয়েছে, কয়েক গরম দোকার হয়েছেন, মানছে কষ্ট করডাম। এটা মুমিনি পরিচয় হইল, অন্য যাতে কষ্ট পায় না। আজকে যদি আমি কয়েকজন মানুষকে যদি ওলা কষ্ট দেই, এরার অভিশাপ লাগবো, এরার বদদুয়া আমার উপরে পড়ব। এর কারণে গাছর ডাল কাটা, বাঁশ কাটা বা নোংরা জিনিস পরিষ্কার করা সম্পূর্ণ ইয়া থাকছে গে বলে ইমানের অঙ্গ, ইমানের দায়িত্ব। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমাইন মানুষের কাছে যদি শরম উঠি যায়, মানুষের শরম যদি কোনো জিনিস যদি বুঝে না, তাহলে মানুষ বড় বড় গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। হায়া ইমানের একটা অঙ্গ, মানে শরম। শরম প্রত্যেকের মধ্যে থাকতো, আপনি হোক আমি হোক যে কোনো মানুষ হোক, শরম থাকতো। মানে সে কার কাছে শরম করতো বলে আওলাদে বাবার কাছেও শরম রাখত, মেয়ে সন্তানে মায়ের কাছে বাবার কাছে শরম রাখতা, উপযুক্ত বই নই গেলে বাইরের কাছেও শরম রাখতা, ভাই বড় হয়ে গেছেন বনিন্তর সামনেও শরম রাখতা, বলে ভাই বনির সামনে বাইর হইতা পারন হর অবস্থা যাই যাচ্ছে, তবে এমনভাবে চলাফেরা করতা যাতে শরমটা যাতে দুনিয়ার জমিন থাকি উঠে না। এখন যদি ভাই যদি হাফ প্যান্ট লাগাইয়া যদি আটুর উপরে খাবার তুলিয়া আটয়, বনির সামনে ঘুরন বাফর সামনে ঘুরন, শরম কমি জীবন এখন চাই, কিন্তু শরম রইল নি না। হায়া উঠি গেছে গিয়া, পর্দা উঠি গেছে, শরম উঠি গেছে। বইনেও ঠিক তদ্রুবলা বাইর সামনে বাহির হইব শর্ট কাপড় লাগাইয়া, এটার তাকি কি হইব, পরিবারের মধ্যে হায়া শরম উঠিব, শর্মিন্দা শরম উঠার কারণে এই পরিবারের মধ্যে এবাদত বন্দগি হইতো নাই, নীলজ্জামি খাজ আরম্ভ হইছে, বই পরিবারের মধ্যে কোরআন তিলাওয়াত থাকতো নাই, ই পরিবারের মধ্যে নমাজও থাকতো নাই,
এই পরিবারের মধ্যে পর্দার বিধান বিলকুল মানতা নাই, যার কারণে আল্লাহর বন্দেগান মানুষ যত সময় পর্যন্ত কামিল মুমিন হইতে পারছে না, অত সময় সেই মানুষ আল্লাহওয়ালা আল্লাহর বান্দা বনতে পারত নাই, অত সময় পর্যন্ত আল্লাহর মায়ার বান্দা বনতে পারত নাই। এর জন্য মানুষ কামিল মুমিন হইতে লাগবো প্রথম পর্যায়ে। দেখো কাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, একটু লক্ষ্য করা আমাদের দরকার। এত সময় আমি তাকওয়া সম্পর্কে, ঈমানের কিছু শাখ সম্পর্কে, ডাল সম্পর্কে আমি আলোচনা করলাম। আগে আগে শুনছেন তো, মানুষে কইছেন আদবে আউলিয়া বেআদবে শয়তান। মানুষের মধ্যে যদি আদব যদি ঠিক থাকে না, মানে আখলাক যদি ঠিক থাকে না, তাহলে এই মানুষ শয়তানের সমতুল্য হয়ে যায়, শয়তানের মানে পরিবর্তে হয়ে যায়। এর কারণে দয়া করিয়া মানুষের জীবনে আখলাকটা, চরিত্রটা মানুষের সুন্দর থাকত। চরিত্র আখলাক। আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর রসুলের আখলাক সম্পর্কে। বলে ওগো আয়েশা, নবীজির আখলাক কেমন আসলো? বলে কানা খুলুকুল কোরআন, অবিকুল কোরআন মোতাবিক আসলো। সুবহানাল্লাহ। রসুলুল্লাহর আখলাক চরিত্র এত সুন্দর আসলো। একটা ঘটনা আনি, ওয়াজ করতে হইলে কোরআন হাদিসও লাগে, আর মাঝে মাঝে ঘটনাও লাগে, কাহিনী আনা লাগে বুঝাইতে গিয়া। রসুলুল্লাহরে এক ব্যক্তিয়ে অহনো পরিচয় পাইছে না, এই বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী বলিয়া পরিচয় পাইছে না। একদিন ঠিক বিকালবেলা অন্ধকারের সময় তান বাড়িত গিয়া পৌঁছিছে। তান বাড়িত পৌঁছার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে গিয়া কইল, ও বাড়ির মালিক নে আপনি? বলে হ্যাঁ। বলে আমি বহু দূর যাইতাম এক জায়গাত, আজকে রাইটটা আপনার ওখানে থাকতাম বারমনি। নবীজির গড় তখন আমরা আল্লাহান খয় থালা আসলো না, ছোট্ট গড় ইটা আসলো। গেলে দেখে এইবা মদিনাত সাহাবিসকলের গড় এটা স্মৃতি আবো আছে। মদিনাত গেলে দেখবা সাহাবিসকল রয়েছেন কিওর ফ্যান, কিওর এসি, খালি বড় বড় ভাত্তর খাটিয়া, ভাত্তর চাল, ভাত্তর দেওয়াল, ভাত্তর দিয়ে হলতা ফুরানা ফুরানা আছে। কত 100 বছর হয়ে গেছে। একটা চৌকাট আবো আছে, মুঠা গাছ খাটিয়া চৌকাট বানাইছিলা, তার দরজা ফিট করছিলা, ও তার চৌকাট আবো রয়েছে 1400 বছর ইয়া আসছে, 1500 বছর ইয়া আসছে। সুবহানাল্লাহ। তুলা স্মৃতি হিসাবে মদিনাত রাখছে। সালমান ফার্সির খাজুর বাগানোর সাইটে অন্য কয়েকজন সাহাবি ওগুলোর গড় রাখছে এখনো পর্যন্ত, আর কোনখানে দেখছি না। যার কারণে রসুলুল্লাহর গড় জায়গা চাইছুন রইবার লাগি, আল্লাহর রসুলের মেহমান হিসাবে জায়গা দিলাইছুন। সুবহানাল্লাহ। রাত্রে যতটুক সাধ্য অনুযায়ী খাওয়াইয়া মেহমান ডেগুম লাগাইছুন। ঠিক সকালবেলা ফজর রক্ত রসুল্লাহ উঠিছেন ফজরের নমাজের জন্য। হঠাৎ যখন মেহমানের দিকে তাকাইছেন, দেখুন মেহমান ঘরের মধ্যে নাই। বিছনাগুলা নোংরা পায়খানা করিয়া বিছনা বড়াই লাইছে। আল্লাহর রসুলের সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম অকলরে ডাক দিলাম, কইলাওয়া আমার সাহাবায়ে কেরাম অকল জলদি করে যাওছেন, আশেপাশে গিয়া দেখো গত রাত্রে আমার ঘরে একজন মেহমান ছিলা, না হইয়া চলিয়া গেলা। বুঝতাম পারলাম না কতটুক কষ্ট হয়েছে আমার মেহমানর খেনে না হইয়া গেলা। সাহাবায়ে কেরাম অকল জলদি করি চতুর্দিকে দৌড় মারছন। দৌড়াইয়া গিয়া সেই মেহমান ডে দরিয়া আল্লাহ রসুলের সামনে আনছন। আনার পরই ব্যক্তি বয়ে খালি থর তরাইয়া হাফিতরা একটা ডর নানি কোন যায়, বিছনা বড়াইয়া গেছো নেই দরিয়া মারবা নানি কোন যায়, মারবা। রসুল্লাহ তো ইনু মারার কথা কিচ্ছু কইলা না। কইলা, ও মেহমান, গত রাত আমার ঘর সমস্ত রাইত আসলাই, আমার কোনো খানি থাকি কোনো তোমার অসুবিধা হইয়া পেট খারাপ হইল নি, আমার রায় ডাকিলাই না, কইলাই না, অত কষ্ট করলা সারাটা রায়। সুবহানাল্লাহ। নবীজির মাত শুনছে যেমনে বেটায়, আমরা হইলে কইলা মানে দর অগুর হইলে এক সুপ দেও বাদে বিছনা তার দুইয়া যাও বলে রায়। নবীজিও কইছেন বলে না না, তুমি অত কষ্ট করছো গতকাল রাত্রে, বা আমার একটা বার ডাক দিলাই না। সেই ব্যক্তি আল্লাহর রসুলের এই মুখের ভাষা শুনিয়া, আল্লাহর রসুলের সেই কথা শুনিয়া কইল, ইয়া হে আল্লাহর বান্দা, আমি গত রাত্রে হঠাৎ আমার পেটর ব্যতিক্রমে আমি বিছনা নষ্ট করে লাইছি, তাই বয়ে লজ্জার কারণে আপনার না কইয়া আমি দৌড় দিছি, রওনা দিছি। কিন্তু আমি আপনার মুখের ভাষা শুনিয়া, ব্যবহার শুনিয়া আমি নিজে অবাক। আপনার পরিচয়টুকু আপনি আমারে দেখা চাইন। ও সময় আল্লাহর রসুলের পরিচয় দিলা, হইলা আমি হইলাম গিয়া ইসলাম ধর্মের মহান নেতা যিনি মোহাম্মদ। যেমনে সে শুনছে, শোনা মাত্র কইল নতুন একটা ধর্মের প্রচার করডা আপনি, আপনি মোহাম্মদ নি? বলে হ্যাঁ। বলে আবদুল্লাহর ছেলে নি? বলে হ্যাঁ। বলে আপনার দাদার নাম আব্দুল মুত্তালিব নি? বলে হ্যাঁ।
যেমনে শুনছে শোনা মাত্র কইল রে আমি বিভিন্ন জায়গায় শুনছি আপনার কথা, কিন্তু মানুষে যেটা কইছে এটা কিন্তু ইলা নাই। মানুষে কইছে আপনি একজন বড় জুলুমকারী মানুষ, মানুষরে বড় দুঃখ কষ্ট দেন। আজকে এত বেশি আপনার ক্ষতি করার পরে আপনি আমারে কোনো কঠোর কথা কইছেন না, এত সুন্দর ব্যবহার করছেন। হে মোহাম্মদ, আমি চাই আর এই মাত্র আপনি আমারে ইসলাম ধর্মটারে গ্রহণ করা। সুবহানাল্লাহ। নবীজির ব্যবহার দেখিয়া, ভাষা শুনিয়া সেই ইহুদি ব্যক্তি, সে ব্যক্তি ছিল ইহুদি ব্যক্তি, ইসলাম ধর্মরে গ্রহণ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য আদব হইল গিয়া, দেখো সব জিনিসের মধ্যে আদব আছে। আদব বাবা কোনোদিন কিনতে পাওয়া যায় না, কোনো মার্কেটও পাওয়া যায় না। আদবের কোনো আলাদা কোনো দোকান নাই, আদবের কোনো শহর নাই। আদব হইল গিয়া নবীজির আখলাক সিরত। আল্লাহর রসুলের যেগুলা সিরতগুলা রসুল্লাহ জুনিয়র জমিনে সাহাবাই কেরামকলরে দেখাইয়া গেছেন, সাহাবাই কেরামকলে অবিকুল নকল করছেন। আল্লাহর রসুলে কিভাবে চলচন খাইছন, মানুষের সঙ্গে ব্যবহার করছেন, ইগুলা আল্লাহর রসুলের দেখা দেখি সাহাবাই কেরামকলে সব কিচ্ছু নকল করছেন। এর লাগি আদব এক জিনিস, আদব যদি থাকে না কোনো এক মেসাবর কাছে, আর এমনি ইলিম বেশও তাকে মানছে কইবা বে আদব কইবা নানি। একজন পয়সাওয়ালা মানুষ, তান কাছে আদব ঠিক নাই, এন কইবা বে আদব মানুষ। পয়সা হইলে কি তৈল বালা একজন ড্রাইভার, তান যদি আদব আখলাক ঠিক থাকে না, তাহলে মানছে কইবা ড্রাইভারই বড় বে আদব কইবাই না। বালা একজন অফিসার, এন যদি আদব ঠিক থাকে না, কইবা অফিসার হইলে কি হয়েছে, প্রফেসর হইলে কি হয়েছে, তা না আদব ঠিক নাই। ঠিক তেমনিভাবে যত সুন্দরী এক মহিলা হোক, তান যদি আদব ঠিক থাকে না, তানরা কইবা এগুলো বেআদব মহিলা। লাগে আদব, আদব দেখো কাম আল্লাহর রসুলের জীবনী দেখতে পাইলাম কতটুক আদব ছিল। একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট ছিল, 11 বৎসর বয়স, চাচা আবু তালিবের দায়িত্বে ছিলাম, তখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে গেছেন, মা আমিনা